অনেক দিন থেকেই আমার ইচ্ছে করছিল যে একটু ট্যাংরা মাছ খাবো। তো বাজারে গিয়ে দেখলাম ও মা কি সুন্দর কালো ছোট দেশি ট্যাংরা, আর পেটে ডিম ভর্তি। নিয়ে চলে এলাম আধা কিলো। এসেই মাছটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিলাম, কেন কি মাছের ঝাল বানাবো, ট্যাংরা মাছের ঝাল। তাই একটু পেঁয়াজ লাগবে, একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিলাম। এবারে বাটিতে 2 চামচ আদা রসুনের পেস্ট নিলাম। একটু ঝালে না আদা রসুন বাটাটা দিলে ভালো লাগে, তাই ওটাই নিয়ে নিলাম। 1 চামচ হলুদ, আর আমি তো ঝাল খেতে ভালোবাসি, তাই একটু 2 চামচ লাল লঙ্কা পাউডারও নিয়ে নিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ওটাতে 1 চামচ নুন দিলাম। তারপর জল দিয়ে বেশ সুন্দর করে পেস্টটাকে বানিয়ে নিলাম। পেস্টটা ভালো করে মিক্স করলে না মশলাটা খুব খেতে ভালো লাগে। তাই ওটাকে রেডি করে, আর যে মাছটাকে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম ওটাতে একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা তাহলে কি হয়, যখন মাছটা আমরা কড়াইতে ছাড়বো তো ফুটে উঠবে না। তারপরে এই যে কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিলাম, তেলটা গরম হয়ে এলো, একটু নুন ছড়িয়ে দিলাম, তাহলে মাছগুলো লেগে যাবে না কড়াইতে। যাই হোক, আমি এভাবেই করি, তো তাই তোমাদেরকেও বললাম। এবারে একটা ঢাকনার সাহায্যে মাছগুলোকে আমি কড়াইতে ছেড়ে দিলাম, তাহলে মাছগুলো ফুটে ছিটে আসবে না। আস্তে আস্তে করে একটা চামচের সাহায্যে, চামচ নয় খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হলে আবার সেগুলোকে উল্টিয়ে দিলাম। সুন্দর, তাই না, মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে অন্য পাশটাও যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি মাছগুলোকে বের করে একটা বাসনে নিয়ে নেবো। এ দেখো দু পিঠেই ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একটা বাসনে রেখে দেবো। সব মাছগুলোকে আমি বের করে দিলাম এই বাটিতে। বার করে তারপরে যে তেলটা রয়েছে না, এই তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল দিলাম, কেন তেল একটু ভালো হয় বেশি দিলে, ঝাল তো। হ্যাঁ, একটা তেজপাতা দিলাম। তারপরে ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো, তাহলে মাছের ঝালটা না খুব টেস্টি লাগবে। একটু লাল লাল করে ভাজা হলেই পেঁয়াজটাকে আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দেব, আর সেই মশলার সাথেই দেবো একসাথে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটাকে উঠিয়ে রেখে দিলাম। এবারে যে তেলটা বেঁচে গেছে সেই তেলের মধ্যেই ওই যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা ছাড়লাম। ছেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি একটু ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। যে মশলাটা লেগেছিল তো বাটিতে, সেটাও এটার মধ্যে এসে যাবে। তারপরে সুন্দর ওটাকে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি না ওই পেঁয়াজটাও কিন্তু মিক্স করে দেব যখন এটা একটু মশলাটা হয়ে আসবে। আর আমি একটু সস দিলাম। সস কেন দিলাম জানো? কেন কি সবসময় টমেটোটাও ভালো লাগে না, একটু স্বাদটা ডিফারেন্ট হবে বলে আমি একটু সস দিলাম। তোমরা বানিয়ে দেখো, ভালো লাগে অনেক সময় টমেটো ছাড়া। এবারে দেখো কি সুন্দর মশলাটা কষে এসেছে, উপরে তেলটাও ভেসে এসেছে। আমি কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। এবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তাহলে সমস্ত মাছের গায়ে মশলাটা লেগে যাবে, আর খেতেও ভালো লাগবে, ঝাল তো তাই। এবারে একটু নাড়াচাড়া করে দিলাম সমস্ত মাছগুলোকে। তারপরে একটু গরম জল দিলাম। গরম জল দিলে না যে কোনো রান্নায় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবারে একটু খুন্তি দিয়ে আবার আমি একটু মাছগুলোকে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। বাস 2-4 মিনিট একটু ফুটে উঠলেই গোটা কাঁচা লঙ্কা একটু চিরা লাগিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। কেন আমি তো ঝাল খেতে ভালোই বাসি, আমার মনে হয় অনেকেই ভালোবাসে, তাই 4টে কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, আহা! আর কি যে সুঘ্রাণ আসছে। তোমরাও বানিয়ে খেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।